নমস্কার বন্ধুরা, আমি অনন্যা দাস। আমার এই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারোতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। আজকের ভিডিও মঙ্গলের রাশি পরিবর্তন নিয়ে। মঙ্গল 1 জুন 3:40 তার মীন রাশিকে ত্যাগ করে তার মূল ত্রিকোণ রাশি মেষ রাশিতে প্রবেশ করেছে। যতদিন মীন রাশিতে মঙ্গল ছিল ততদিন মঙ্গল রাহুযুক্ত হয়েছিল, ফলে মঙ্গল সেরকমভাবে ভালো কাজ করতে পারছিল না। এইবার মঙ্গল যেই মুহূর্তে তার মূল ত্রিকোণ রাশি মেষে গিয়ে প্রবেশ করলো, সেই মুহূর্তে রুচক মহাপুরুষ যোগ মঙ্গল তৈরি করে দিয়েছে। এই রুচক মহাপুরুষ যোগ কি? এই যোগ একটা এমন পঞ্চমহাপুরুষ যোগের অন্যতম যোগ যা মানুষকে কনফিডেন্ট লেভেল দেয়, যা মানুষকে সাহস দেয়, মানুষকে এগিয়ে যাওয়ার একটা বিরাট পথ দেখিয়ে দেয়, প্রচুর অর্থ দেওয়ার ক্ষমতা রাখে এই রুচক মহাপুরুষ যোগ। এবং মানুষ এতটা কনফিডেন্ট লেভেল মানুষের বৃদ্ধি পায় যে মানুষ ভাবে যে হ্যাঁ, আমি কাজটা করে দেব, আমাকে কেউ আটকাতে পারবে না। এই শক্তি মঙ্গল দিয়ে থাকে। তো মঙ্গল কি যদি আপনারা জিজ্ঞেস করেন, তো তিনি ভূমিপুত্র, তিনি সেনাপতি, এমন একজন সেনাপতি যে যতক্ষণ না জিতবো ততক্ষণ রণক্ষেত্র ছাড়ে না, অর্থাৎ জেতা তার হ্যাবিটে দাঁড়িয়ে যায়। অর্থাৎ মঙ্গলের মঙ্গল যাদের ভালো হয় তারা জিততে ভালোবাসে। এবং মঙ্গল রুচক মহাপুরুষ যোগ যখন তৈরি করবে, প্রত্যেক রাশির মধ্যেই এমন একটা ইচ্ছা আসবে যে আমরা জিতবই, পেছন অন্তত সরবো না, লড়েই দেখি না কি হয়, এমন একটা কনফিডেন্ট লেভেল, এমন একটা আত্মবিশ্বাস মঙ্গল দেয়। মঙ্গল ভূমিপুত্র অর্থাৎ প্রপার্টি, সম্পত্তি, জমি। আপনি যেই জমির উপরে বাড়িটা তৈরি করেছেন বা আপনি যেই জমিতে থাকছেন সেটাই মঙ্গল। অর্থাৎ জমির সাথে জুড়ে রাখা যে গ্রহ আমাদেরকে জুড়ে রাখছে জমির সাথে, সেই মঙ্গল। তাহলে বুঝতেই পারছেন মঙ্গল বড় ভাই বোনের কারক হয়, মঙ্গল আত্মবিশ্বাস, কনফিডেন্স, সাহসের কারক হয়, মঙ্গল আমাদের শরীরের মাংসপেশির কারক হয়, মঙ্গল থেকেই সার্জারি দেখা হয়, মঙ্গল থেকেই এনার্জি দেখা হয়, মঙ্গল থেকেই দেখা হয় যে আমি আকাশে উঠতে পারবো, অর্থাৎ পাইলট, এয়ার হোস্টেসের আত্মবিশ্বাস মঙ্গলই দেয়। মঙ্গলই দেখায় যে আমরা যে কোনো কন্ট্রাক্টর বিজনেস, যে কোনো প্রমোটিং বিজনেস করতে পারবো, কারণ জমি সংক্রান্ত সব কিছুই মঙ্গল দেয়। ইলেকট্রনিক্সের যে কোনো জিনিস, আমি আইটি সেক্টরে দারুণ কাজ করব, আমি কম্পিউটার নিয়ে দারুণ কাজ করবো, আমি সোশ্যাল মিডিয়ায় এক্সেলেন্ট রেজাল্ট করবো, সব কিছুই মঙ্গল। কারণ মঙ্গল এই সব জিনিসকে নিয়ন্ত্রণ করে। যে কোনো বড় অফিস, যে কোনো ছোট অফিস, যে কোনো বড় দোকান, যে কোনো ছোট দোকান, যে কোনো শপ, পার্লার, সব কিছুই মঙ্গলের আশীর্বাদে চলে। সেনা, পুলিশ, ফৌজ, এই যে এত সাহস তারা রাখে কোথা থেকে যে শত্রুর সামনে বুক চেতিয়ে তাদের পুলিশ সামনে দাঁড়িয়ে যাব? মঙ্গল এতটা সাহস মঙ্গল দিতে পারে। আর এই রুচক মহাপুরুষ যোগই এই সাহস দিয়ে থাকে। আগের ভিডিওতে আমি মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত আলোচনা করেছিলাম যে এই রুচক মহাপুরুষ যোগ তাদেরকে কি দিচ্ছে। আজকের আলোচনা বিষয় তুলো রাশি থেকে মীন রাশি। এই রুচক মহাপুরুষ যোগ আপনাদের কোথায় লাভ দেবে আর কোথায় একটু সাবধান আপনাদের থাকতে হবে। তো প্রথমেই যে রাশি নিয়ে আলোচনা করবো সে হচ্ছে তুলা রাশি। তুলা রাশি আপনার জন্য মঙ্গলের এই গোচরটা সপ্তম ঘর থেকে হচ্ছে, অর্থাৎ মঙ্গলের মূল ত্রিকোণ রাশি মেষ আপনার সপ্তম ঘরে পড়েছে। অর্থাৎ আপনার জন্য যেহেতু কেন্দ্র থেকে মঙ্গলের গোচর হচ্ছে, তো রুচক মহাপুরুষ যোগ তৈরি হয়ে গেছে। তো এটা আপনাকে কি দেবে? সপ্তম ঘর আপনার বিজনেস, ঠিক আছে? তো আপনার বিজনেসে আপনি এই সময় খুব ভালো গ্রোথ দেখবেন। বিজনেসে হঠাৎ করে আয় বেড়ে যাওয়া, আকস্মিকভাবে ধন আসা বিজনেস থেকে, বিজনেসের প্রোগ্রেস হওয়া, প্রগতি যেটাকে বলে, বিজনেস সবচেয়ে বড় কথা বিজনেসের বিস্তার হওয়া এই সময় দেখবেন। এবং আপনি যদি জমি সংক্রান্ত কোনো বিজনেসের সঙ্গে থাকেন তাহলে আপনি এখন শক্ত আকাশে থাকবেন, এটা জেনে রাখুন। বা মঙ্গল সংক্রান্ত কোনো বিজনেসে যদি আপনি থেকে থাকেন বা আইটি সেক্টরে যদি আপনি থেকে থাকেন, মঙ্গল এর তিনটে দৃষ্টি আছে। 4 নম্বর দৃষ্টি, 7 নম্বর দৃষ্টি, 8 নম্বর দৃষ্টি। তো 4 নম্বর দৃষ্টি মঙ্গল আপনার দশম ঘরে পড়েছে। দশম ঘর মঙ্গলের নিজস্ব জায়গা, দিকবল পায় মঙ্গল। দশম ঘর মকর রাশিতে মঙ্গল উচ্চ হয়। দশম ঘর মঙ্গলের নিজস্ব ঘর, কারক মঙ্গল। তো দশম ঘর থেকে আমরা কি দেখি? যা যা দেখি সব আপনার বেড়ে থাকবে। প্রথমত চাকরিতে আপনি এবার মনের মতো জিনিস দেখতে পাবেন। চাকরি থেকে কিছু এক্সপেকটেশন ছিল ফুলফিল হবে, স্যালারি পেতে পারে, প্রমোশন বাড়তে পারে, ট্রান্সফার পেতে পারেন, নিউ জব পেতে পারেন, পদপ্রতিষ্ঠা পেতে পারেন, মান সম্মান, সব কিছুই দশম ঘর থেকে দেখা হয়। সবচেয়ে বেশি দেখা হয় সোশ্যাল স্ট্যাটাস। তো আপনার সোশ্যাল স্ট্যাটাস মঙ্গল হঠাৎ করে এই 42 দিনে বাড়িয়ে দেবে।
এবং শুধু তাই নয়, আপনি দেখবেন যে এই 42 দিনে আপনি চাকরির জায়গায় অতি সক্রিয় হয়ে গেছেন, অতি কনফিডেন্ট লেভেল আপনার এসে গেছে যে ইয়েস আমি করে দেখাবো। এবং চাকরি থেকে আপনার যা যা না পাওয়া ছিল তুলা রাশি আপনি পেতে পারেন বা পেয়ে যাবেন এই 42 দিনে। সপ্তম দৃষ্টি আপনার লগ্নে পড়েছে, লগ্নে আপনার কনফিডেন্ট লেভেলকে মারাত্মক বাড়িয়ে থাকবে, মারাত্মক। আপনি কনফিডেন্ট লেভেল আপনার এত বেড়ে থাকবে, সাহস এত বেড়ে থাকবে যে আপনি যে কোনো কাজ করবেন। এবং অষ্টম দৃষ্টি আপনার সেকেন্ড হাউসে ফেলে আপনার টাকাকে, ইনকামকে বাড়াবে। এমনিতে রুচক মহাপুরুষ যোগ, তারপর আবার আপনার সেকেন্ডে দৃষ্টি, অত্যাধিক পরিমাণ টাকা আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। পৈতৃক সম্পত্তিও আপনি এই সময় পেতে পারেন। আপনাকে খেয়াল কোথায় রাখতে হবে এবার সেইটা বলি। শনিও তার মূল ত্রিকোণ রাশি কুম্ভতে বসে আছে, সেখান থেকে সপ্তম দৃষ্টি আপনার মানে তৃতীয় দৃষ্টি আপনার সপ্তম ঘরে ফেলেছে, যেখানে অলরেডি আবার মঙ্গল বসে আছে। তো শনি মঙ্গলের এই যোগটা কি করে বলুন তো, বিবাদ। তো আপনার সপ্তম ঘরে আপনার কে পার্টনার, অর্থাৎ আপনার লাইফ পার্টনার এবং বিজনেস পার্টনার, এদের সাথে বিবাদ থেকে আপনাকে বাঁচতে হবে, ঝগড়া থেকে বাঁচতে হবে। যদি না আপনি ঝগড়া করেন বা আপনি বিবাদে জড়ান, অনেক দূর এই বিবাদ এই ঝগড়া যাবে, বিচ্ছেদ পর্যন্ত পার্টনারের সাথে করে দিতে পারে। এই সময় আপনার রাগ ক্রোধ প্রচণ্ড বেড়ে থাকবে, অহংকারও একটু বেড়ে থাকবে, কারণ লগ্নে দৃষ্টি আছে মঙ্গলের, অহংকারকেও বাড়িয়ে দেবে। তো সেইটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আর আপনার বাণীর উপরও আপনাকে একটু নিয়ন্ত্রণ, অর্থাৎ সেকেন্ডে দৃষ্টি দিয়েছে, আপনি কটু বাণী, কাটকাট কথা, কারণ এই সময় মঙ্গল কাটকাট, যা ঠিক তা আপনি মুখের উপর বলে দেবেন, এটা হবেই, কিন্তু সবসময় তো সেটা ঠিক নয়। তো সেইটা যদি একটু দেখেন। আর আপনার ইএনটি প্রবলেম, সেকেন্ড হাউসে দৃষ্টি দেওয়ার জন্য অনেক সময় ইএনটি প্রবলেম দেওয়া যায়, তো সেটাও আপনি দেখবেন। তো আপনার দেখার জায়গায় আপনার দাম্পত্য জীবন, আপনার পার্টনার এবং আপনার ইএনটি বিজনেস মানে ইএনটি জায়গা। বাকি আপনার ওভারঅল যদি আমি বলি তো আপনার ব্যবসায় এক্সিলেন্ট জায়গা হবে, যেহেতু সপ্তম ঘর থেকেই গোচর করছে, ব্যবসায় সাংঘাতিক গ্রোথ পাবেন। আপনি ইন্ডিভিজুয়াল যদি ব্যবসায়ী হন তাহলে আরও বেশি গ্রোথ আপনি দেখবেন। পার্টনার ব্যবসাতেও গ্রোথ দেখবেন, কিন্তু পার্টনার সাথে ওই যে ঝামেলাটার জন্য হয়তো মাঝে মাঝে আপনাকে সাফার করতে হতে পারে। তো আপনাকে দেখতে হবে আপনি শুধু লাইফ পার্টনার বা আপনার বিজনেস পার্টনারের সাথে একটু ঝামেলা করবেন না, ইএনটি প্রবলেমটাকে দেখবেন, অ্যান্ড আপনার বাণীর উপর নিয়ন্ত্রণ করবেন। যদি এই তিনটে করে ফেলেন, রুচক মহাপুরুষ যোগ আপনাকে বিরাট বিরাট লাভ দিয়ে দেবে। আপনি এই সময় কী করবেন, অবশ্যই আপনি হনুমানজির বন্দনা করবেন, অর্থাৎ হনুমান চালিসা পড়বেন, যেইটুকুনি খুঁত আছে সেটাও ঠেকে যাবে। হনুমান বন্দনাতে বাণীও মিষ্টি মধুর হবে, ফ্যামিলির লাইফটাও সুন্দর হবে, আর বাকিগুলো তো মঙ্গল এমনিই রেখে দিচ্ছে। বৃশ্চিক রাশি, আপনাদের জন্য এই গোচর 6th হাউস থেকে হচ্ছে, আপনার জন্য অস্ত্র যোগ তৈরি করেছে। ইজ এ বিউটিফুল রাজ্য। অস্ত্র যোগ সম্পর্কে একটু বলি, কারণ অনেকেই এটা নতুন শুনছেন বৃশ্চিক রাশিরা, বা অনেকেই নতুন শুনছেন। তো এটা একটা রাজ্য, এই যোগ হচ্ছে মঙ্গলই তৈরি করে। মঙ্গল যখন নিজের শস্ত্র বা অস্ত্র, তার তরোয়াল কারোর হাতে দিয়ে বলে আমি দিলাম, লড়ো, অর্থাৎ মঙ্গল নিজের সেনাতে তাকে ইনক্লুডিং করে, তখন সেটাকে অস্ত্রযোগ বলা হয়। তো 6th হাউসে যখনই মঙ্গল থাকে, সেটা আপনার ইন্ডিভিজুয়াল হরোস্কোপেও যদি থাকে, কারণ 6th হাউসে মঙ্গল বা 6 থেকে যখন গোচর করে এবং মঙ্গল যদি স্ট্রং পজিশনে থাকে, তাহলে সেটা অস্ত্রযোগ তৈরি করা হয়। অর্থাৎ তার হাতে একটা ধারালো অস্ত্র সবসময় ইনভিজিবল থাকে, অর্থাৎ মানুষটা কেটে দেওয়া, সামনের শত্রুকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে, সে নিজেও জানে না। তো বৃশ্চিক রাশি, এই সময় আপনার অস্ত্র যোগ, শত্রু হান্তরা যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ কি আপনার হাতে একটা ইন্ডিভিজুয়াল তরোয়াল মঙ্গলদেব তুলে দেবে, যেটা দিয়ে আপনি আপনার শত্রুকে কিছু করতেই হবে না, অটোমেটিক্যালি শত্রু আপনার লাইফ থেকে সরে যাবে। কারণ 6th হাউস থেকে গোচর, 6th হাউস মঙ্গলের কারক জায়গা, মঙ্গল এখানে কারক। তো 6th হাউস থেকে গোচর করে মঙ্গল আপনার রোগকে সারাবে, আপনার ঋণ পরিশোধ, আপনি অনেক দিন ধরে ঋণ নিয়ে দিয়েছিলেন, কিছুতেই মেটাতে পারছেন না, এই 42 দিনে আপনি দেখবেন আপনার ম্যাক্সিমাম ঋণ আপনি মিটিয়ে ফেলছেন। এবং রিপু অর্থাৎ শত্রু, আমি আগেই বললাম ইন্ডিভিজুয়াল তরোয়াল আপনার শত্রুকে কেটে শেষ করে দেবে, আপনাকে কিচ্ছু করতে হবে না, মঙ্গল আপনার হাতে সেটা দিয়ে দিয়েছে। অর্থাৎ ঋণ মুক্তি, রোগ মুক্তির একটা বিরাট জায়গা। মঙ্গল দৃষ্টি ফেলেছে আপনার নবম ঘরে, 12 নম্বর ঘরের লগ্নে, ভাগ্যের ঘরে দৃষ্টি ফেলেছে, পুরুষার্থ দিয়ে আপনার সমস্ত কাজ এই সময় বৃশ্চিক রাশি হবে, এবং ভাগ্য দিয়েও কাজ হবে। অর্থাৎ যে কোনো আটকানো কাজ, কর্মক্ষেত্রে হোক, ব্যবসায় হোক, চাকরিতে হোক, ভাগ্যের জন্য উন্নতি, ডেভেলপমেন্ট, ভাগ্যের জন্য, অর্থাৎ আপনি যাদের চেয়েছিলেন আমি ট্রান্সফার চাই, কি আমি নিউ জব চাই, জবে প্রমোশন চাই, বিজনেসে গ্রোথ চাই, এবার মঙ্গল সেটা দিয়ে দেবে। কারণ দেখুন বৃশ্চিকের নিজস্ব
মানে যে বৃশ্চিকের নিজস্ব রাশির মানে অধিপতি হচ্ছে স্বয়ং মঙ্গল। তো সে তার সেকেন্ড রাশি মেষে অবস্থান করাকালীন বৃশ্চিককে পাওয়ার দেবে। তো বৃশ্চিককে যেহেতু সে পাওয়ার দিচ্ছে, কারণ সে দ্বিতীয় রাশিকে পাওয়ার দেবেই দেবে, এটা স্বাভাবিক। এটা মানে অ্যাস্ট্রোলজি বলে যে যখন সে মঙ্গল যেই মুহূর্তে মেষে অবস্থান করবে তো বৃশ্চিককে পাওয়ার দেবে, তার দ্বিতীয় রাশিকে পাওয়ার দেবে। যদি মঙ্গল বৃশ্চিকে অবস্থান করে তার দ্বিতীয় রাশি মেষকে পাওয়ার দেবে। এটা মঙ্গলের নিয়ম, মঙ্গল এটা করেই থাকে, কারণ সে লগ্নে দৃষ্টি ফেলবে, লগ্নে সে দৃষ্টি সেক্ষেত্রে ফেলবে। তো এখানে কি হচ্ছে, এখানে আপনার লগ্নের উপর সে দৃষ্টি ফেলেই দিচ্ছে। তো যার ফলে কি হচ্ছে, আপনার কনফিডেন্ট লেভেল বেড়ে থাকবে। আপনার ভাগ্য 9তে দৃষ্টি ফেলার জন্য আপনি আপনার ভাগ্যের সাপোর্ট প্রচণ্ড পাবেন। মঙ্গল ভাগ্যের সাপোর্ট দিতে আপনাদেরকে নিয়ে যাবে। অর্থাৎ এমন একটা সেনাপতি যে আপনাকে কভার করে দেবে বৃশ্চিক রাশি, যে আপনার উপর কোনো ঝুট ঝামেলা না আসুক, আপনি এগিয়ে যান, বাকিটা মঙ্গল দেখে নেবে। এবং ভাগ্যের জন্য আপনার প্রত্যেকটা কাজ, চাকরি ক্ষেত্রে হোক, বিজনেস হোক, শুরু হয়ে যাবে, মানে স্টার্ট হবে অনেক নতুন জব। অনেকে নতুন জব পাবেন, অনেকে নতুন বিজনেস পাবেন, অনেকে জবে উন্নতি পাবেন, ডেভেলপমেন্ট পাবেন। লগ্নে দৃষ্টি ফেলেছে, আপনার কনফিডেন্ট লেভেল বেড়ে থাকবে, আলাদাই গ্ল্যামার, আলাদাই কনফিডেন্ট লেভেল, আলাদাই পুরুষত্ব আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। মানে আপনি এতটাই কনফিডেন্ট হবেন যে আপনার মনে হবে যে ওয়াও, আমি এবার সব করে ফেলবো। 12 নম্বর ঘরে দৃষ্টি ফেলেছে, অনেক দিন ধরে বিদেশের সাথে কাজ করছেন, কিছুই করে উঠতে পারছেন না, এইবার বিদেশি টাকা আসবে। বিদেশে পড়তে যেতে চাইছেন, বিদেশে পড়তে যেতে পারেন। বিদেশি ওটা মানে সঙ্গে একটা সম্পর্ক, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি, এবং 12 নম্বর ঘর মোক্ষেরও হয়, আধ্যাত্মিকতারও হয়, আপনার আধ্যাত্মিকতাও বেড়ে থাকবে। 12-এর কোনো খারাপ কিছু আপনার উপর পড়বে না। আপনি যদি খরচাও করেন সেগুলো ভালো খরচা, অর্থাৎ আপনি সুখের জন্য খরচা করবেন, আনন্দের জন্য খরচা করবেন, অর্থাৎ আপনার যেটা পছন্দ সেই জিনিসটা আপনি কিনবেন। কোনো খারাপ কিছুর উপর, মেডিসিন হোক, হসপিটাল হোক, কোনো খারাপ কিছুর উপর আপনাদের খরচা হবে না। ওভারঅল মানে সোশ্যাল মিডিয়া থেকে আপনাদের লাভ হবে। মেডিকেল লাইনে আছেন, নেটওয়ার্কিং লাইনে আছেন, টেকনোলজি লাইনে আছেন, আইটি লাইনে আছেন, মঙ্গলের সাথে আপনি কন্ট্রাক্টর লাইনে আছেন, আপনি মঙ্গলের কাজ করছেন, আপনি কোনো বড় প্রমোটার, বিশাল লাভ। এই সময় পৈতৃক সম্পত্তির লাভ, পৈতৃক সম্পত্তি বিক্রি করতে চাইছেন, অনেকদিন ধরে বৃশ্চিক রাশি করে ফেলতে পারেন, দারুণভাবে পৈতৃক সম্পত্তি কেনা বেচা, কোনো সম্পত্তি আসা, বাহন, মঙ্গল বাহনের সাথে যুক্ত, বাহন আবে, অর্থাৎ আপনার পুরুষত্ব দিয়ে আপনি অনেক কিছু হাসিল করতে পারবেন। আপনাদের জন্য কোনো খারাপ কিছু নেই, বরঞ্চ শনির ঢাইয়া, ফোর্থ ঢাইয়া যে ডিস্টারবেন্স একটু করছিল, সম্পত্তি নিয়ে একটু বিবাদ, সুখে একটু কমজোরি, মায়ের শরীর একটু খারাপ, একটু স্লো করছিল আপনাদের লাইফটাকে, সেখান থেকেও মঙ্গল ফাস্ট ফরওয়ার্ড করে দেবে। অর্থাৎ শনি স্লো জিনিসটাকে কাটিয়ে মঙ্গল অনেকটা ফাস্ট করে দেবে। কোনো নেগেটিভ বৃশ্চিক রাশি আপনাদের জন্য নেই। তো কি বলবো, নেগেটিভ নেই, ইয়েস, পুরো 100% পজিটিভ রেজাল্ট বৃশ্চিক আপনারা পাবেন। আপনারা কি করবেন, আপনারা তো হনুমান চালিসা পড়ছেন, এটা তো আলাদা করে বলার নেই, সকাল বিকাল হনুমান চালিসা পড়ুন। মহাদেবের বন্দনা করা আপনাদের জন্য খুব ভালো হবে, মহাদেবকে দুধ দিয়ে স্নান করানো আপনাদের জন্য খুব ভালো হবে, মহাদেবকে লাল ফুল দেওয়া আপনাদের জন্য খুব ভালো হবে, সূর্য প্রণাম আপনাদের জন্য এই সময় খুব ভালো হবে। এবং আপনি যদি শত্রুকে একেবারেই শেষ করে দিতে চান তাহলে বজরং বাণ এই সময় আপনারা 42 দিন পড়তে পারেন। জীবনে আর কোনো শত্রু আপনার লাইফ টাইমে আর হবে বলে মনে হয় না। এই 42 দিনে যদি আপনি বজরং বাণ প্রত্যেক দিন পড়েন, পুরো শত্রুকে এমনিতেই তরোয়াল দিয়ে রেখেছে, এমনি মঙ্গল বিনাশ করবে, প্লাস বজরং বাণের একটা রিয়াকশান মানে হনুমানজিও দেবে, যার ফলে আপনার যাবতীয় গুপ্ত শত্রু, লোকানো শত্রু সব ফিনিশড হয়ে যাবে। আপনি লাইফে এগিয়ে যেতে পারবেন, শত্রুতার জন্য আপনার লাইফে আর প্রবলেম আসবে না। ধনু রাশি, আপনাদের জন্য 5th থেকে এই গোচরটা হচ্ছে, মঙ্গলদেবের এই গোচর 5th থেকে হচ্ছে, অর্থাৎ লাভ রিলেশনশিপের জায়গা থেকে এই গোচর হচ্ছে, সন্তানের জায়গা থেকে এই গোচর হচ্ছে। তো আপনাদের লাভ রিলেশনশিপটা মঙ্গলদেব এই সময় সুন্দর করবে। সন্তান, আপনার যে সন্তান অবাধ্য হয়ে যাচ্ছিল ধনুরাশি, কিছুতেই কথা শুনছিল না, আপনি এবার তার উপর দৃষ্টি দেবেন। অর্থাৎ এই সময় আপনার মনে হবে যে এবার আমি একটু চেপে ধরি আমার সন্তানকে, অর্থাৎ সন্তান, অবাধ্য সন্তান আপনার মুখের উপর আর কথা বলতে পারবে না। আপনার পাওয়ারটাই মঙ্গলদেব বাড়িয়ে দেবে, 5th থেকে গোচর করে আপনার পাওয়ারটা বাড়াবে। অর্থাৎ এইবার যে মুখে মুখে তর্ক করছিল না আপনার সন্তান, না কেন করবো, কেন খাবো, এইবার আর আপনার সামনে, আপনার অরার সামনে ভয়টা দাঁড়াতে পারবে না, না মা বাবা যা বলছে শুনে চলুন, একটা ভীত হবে। অর্থাৎ সন্তান আপনার কাবুতে আসবে, যাদের সন্তান অবাধ্য ছিল। আর যাদের সন্তান অবাধ্য ছিল না তাদের জন্য সন্তানের উন্নতিও দেখতে পাচ্ছি, এবং সন্তানরা তারাও সেই সব সন্তানরা বাধ্য হয়ে আপনাদের সঙ্গে চলবে। লাভ রিলেশনশিপ খুব
ভালো জায়গায় পৌঁছাবে ধনু রাশি। অনেক দিন ধরে প্রেম পাওয়ার ইচ্ছা ছিল, মঙ্গলদেব এই 42 দিনে আপনার লাইফে প্রেম আনতে পারে। যারা অনেক দিন ধরে প্রেমের কোনো গোলযোগে আছেন, অর্থাৎ লাভ রিলেশন কেটে যাচ্ছে, ভালো সম্পর্ক টিকছে না, সে চলে যাচ্ছে লাইফ থেকে, সবটাই মঙ্গলদেব ঠিক করতে পারে। মঙ্গলদেবের দৃষ্টি কোথায় কোথায় পড়েছে? আপনার 8ম ঘরে, আপনার 11 নম্বর ঘরে, আপনার 12 নম্বর ঘরে। তো তার ফলটা কী হবে? 8 নম্বর ঘরে দৃষ্টি ফেলে আকস্মিক ধনলাভ, শেয়ার থেকে লাভ, লটারি থেকে লাভ, শ্বশুরবাড়ির প্রপার্টি লাভ, এগুলো করে দেবে। হঠাৎ করে ধনলাভ, আধ্যাত্মিক উন্নতি আপনাদের জন্য করে দেবে। 11 নম্বর ঘরে দৃষ্টি ফেলেছে আয় বৃদ্ধি, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াবে, পদপ্রতিষ্ঠা, 11 নম্বর ঘর পদপ্রতিষ্ঠা, আয় সব কিছুই দেখায়। তো পদপ্রতিষ্ঠাও বাড়বে, আয়ও বাড়বে, বড় ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো রাখুন, আরও ভালো হবে। 12 নম্বর ঘরে দৃষ্টি ফেলে বিদেশের সাথে কানেকশান, বিদেশি মানি এনে দেবে। এবং আপনি কোথাও ঘুরতেও যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি 5 থেকে গোচর হচ্ছে, তো আপনি ছোটোখাটো মনোরঞ্জন যাত্রা আপনার ফ্যামিলির সাথে করতে পারেন, বিদেশ যেতে পারেন, কোনো বড় কোনো কোম্পানির সাথে এই সময় আপনি যুক্ত হয়ে কাজ করতে পারেন। এই সময় মঙ্গলদেব এটা করে দেবে। শুধু আপনাদের কোথায় খেয়াল রাখতে হবে? দেখুন, 5ম ঘরে শনিদেবের 3য় দৃষ্টি এসে পড়েছে কুম্ভ থেকে। তো গর্ভবতী যদি মহিলা হন আপনারা, তখন আপনি একটু খেয়াল রাখবেন। যদি আপনি গর্ভবতী হন, নর্মাল মানুষরা একটু পেটের সমস্যায় ভুগতে পারেন, অর্থাৎ 5ম ঘর পেটের পাচনতন্ত্রের জায়গা, ভুলভাল খেয়েছেন, ব্যাস ডাইজেশন প্রবলেমে ভুগেছেন, জাস্ট এইটুকুনি দেখবেন। আর আপনার যদি বিপি থাকে, ব্লাড প্রেশার থাকে ধনুরাশি আপনারা একটু ব্লাড প্রেশারে খেয়াল রাখবেন, অর্থাৎ ক্রোধ করবেন না, রাগ বেড়ে যেতে পারে, রাগ বাড়াবেন না, তাহলেই আপনাদের পুরো যে মঙ্গলের গোচরটা খুব সুন্দর কাটবে। অর্থাৎ আপনার আকস্মিক ধনলাভ আপনাদের লাইফে এই রুচক মহাপুরুষ যোগ করে দেবে। এবং যে ধনলাভটা হবে জেনে রাখবেন, বড় ধরনের ধনলাভ করাতে পারে, একটু চোখ কান খোলা রাখবেন, তাহলেই দেখবেন আপনাদের ধনলাভটা হতে পারে আপনার কেরিয়ার থেকে, কিংবা হতে পারে আপনার বিজনেস থেকে। অর্থাৎ 11th দৃষ্টি দেওয়ার জন্য আপনার কিন্তু আয় বেড়ে থাকবে এই ধনুরাশি। তো যেখানে খেয়াল রাখতে বললাম, একটু খেয়াল রাখবেন। আপনারা কি করবেন? আপনারা শনি মন্দিরে চলে যাবেন, মঙ্গলবার দিন শনি মন্দিরে যাবেন। গিয়ে আপনারা, যেহেতু শনির দৃষ্টিটা আপনাদের 5ম হাউসে পড়েছে, তো সন্তানের উপর, সন্তানের শরীরটাও একটু খারাপ হতে পারে, এই জন্যই শনি মন্দিরে যেতে বললাম। বা গর্ভবতী মহিলা যদি থাকেন, তাহলে এটা করতে পারেন। যদি আপনাদের 4 মাসের মধ্যে হয়ে থাকে গর্ভবতী মহিলা, তবেই মন্দিরে যাবেন, নইলে আপনার হাজব্যান্ডকে পাঠাবেন। তো শনি মন্দিরে গিয়ে আপনি হনুমান চালিসা পড়বেন শনি মন্দিরে দাঁড়িয়ে। এটা বিরাট কাজ করবে আপনার জন্য, যদি আপনি শনি মন্দিরে গিয়ে হনুমান চালিসা পড়ে আসেন এবং নমস্কার করে আসেন। শনিদেবের আর খারাপ দৃষ্টিটা আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর নর্মালি আপনারা হনুমান চালিসা পড়ুন। হনুমান দেব এমনিতেই মহা কৃপা ওনার থাকে সবার উপর। হনুমান চালিসা পড়ুন, হনুমানজিকে লাল ফুল অর্পণ করুন, যদি মহিলা হন, ছেলে হলে সিঁদুর অর্পণ করুন। আপনাদের আর্থিক উন্নতিটা বিশাল পরিমাণে 42 দিনে হবে। মকর রাশি, আপনাদের 4th হাউস থেকে এই গোচরটা হচ্ছে, অর্থাৎ আপনাদের কেন্দ্র থেকে গোচর হচ্ছে। 4th হাউস মানে কেন্দ্র থেকে গোচর হচ্ছে, তো রুচক মহাপুরুষ যোগ আপনাদের জন্য তৈরি হয়ে আছে। তো 4th হাউস থেকে 4th হাউস প্রপার্টির জায়গা, মায়ের জায়গা, ভূমি বাহনের জায়গা, মঙ্গল সব কিছুকে দেখবে। পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে, বাড়ি লাভ হতে পারে, জমি কিনতে পারেন। মায়ের শরীরটা অনেকদিন ধরে খারাপ ছিল, এবার ভালো হবে। এবং আপনার গাড়ি কেনারও একটা যোগ দেখতে পাচ্ছি, প্রপার্টি বৃদ্ধি হবে। সবচেয়ে বড় কথা, আপনাদের প্রপার্টি বৃদ্ধি হবে। এবং আপনাদের জন্য এই দৃষ্টি কোথায় পড়েছে? দৃষ্টি পড়েছে 7 নম্বর ঘরে, 10 নম্বর ঘরে, 11 নম্বর ঘরে। মারাত্মক রুচক মহাপুরুষ যোগ আপনাদের পজিটিভ রেজাল্ট দেবে। 7 নম্বর ঘরে দৃষ্টি পাওয়া, 7 নম্বর ঘর বিজনেস, লাইফ পার্টনারের জায়গা, অর্থাৎ আপনার বিজনেসের গ্রোথ, নিউ বিজনেস স্টার্ট করতে পারেন। পার্টনার, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিউটিফুল সম্পর্ক, একটা মানে আয় বৃদ্ধির জায়গা, নিউ সোর্স অফ ইনকাম তৈরি করছে। 10 নম্বর ঘর মঙ্গলের নিজের জায়গা, ওখানে মঙ্গল উচ্চ হয় মকর রাশিতে, দিকবলি হয় মঙ্গল এখানে। তো আপনি চাকরি করছেন, চাকরিতে প্রমোশন, চাকরিতে মান সম্মান বৃদ্ধি, চাকরিতে স্যালারি বৃদ্ধি, মনের মতো ট্রান্সফার, নিউ জব, পদপ্রতিষ্ঠা বৃদ্ধি, মান সম্মান, আপনার সোশ্যাল স্ট্যাটাস। 10th হাউস, বাবার সাথে দারুণ সম্পর্ক, সব কিছু দেখতে পাওয়া যাচ্ছে। এবং 11th হাউসের দৃষ্টি, অর্থাৎ টাকা
টাকা রাখবেন কোথায়? ব্যাংকে, অর্থাৎ ব্যাংকে কন্টিনিউ টাকা জমবে ছোট ভাই বোনের সাথে, রিলেশনশিপ ভালো হবে এবং স্বতন্ত্র ব্যবসায়ী যারা আছেন তাদের প্রচুর লাভ দেখতে পাচ্ছি। যারা ইন্ডিভিজুয়াল ব্যবসা করেন প্রচুর লাভ আপনারা পাবেন। প্রপার্টি কেনা বেচারও যোগ তৈরি হচ্ছে, পুরোনো প্রপার্টি বেচে নতুন প্রপার্টি আপনি কিনতে পারেন। যারা অটোমোবাইলের সাথে আছে, আইটি সেক্টরে আছে, সোশ্যাল মিডিয়ার সাথে আছে, তাদের জন্য দারুণ সময় মঙ্গল, এবং অনেকেই নিউ জব এই সময় পাবে। শুধু আপনাকে খেয়াল কোথায় রাখতে হবে? খেয়াল রাখতে হবে আপনার প্রতিবেশী, 11th হাউসে দৃষ্টি দিয়েছে, প্রতিবেশী এবং বন্ধু তারা যেন চালাকি না করে, তারা যেন ঝামেলা না করে। অর্থাৎ প্রতিবেশীর সাথে ঝামেলা, বন্ধুর সাথে ঝামেলা একটু আপনাকে ডিস্টার্ব করবে 42 দিন। অর্থাৎ আপনার কনফিডেন্ট লেভেল, আপনার ইনকাম, আপনার উন্নতি হয়তো আপনার বন্ধু বা প্রতিবেশী ভালো লাগতে নাও পারে, সরি টু সে, বলতে ভালো বলতাম, আপনি হয়তো বললেন যে হ্যাঁ আমার বন্ধু এরকম ভাববে। আপনার উন্নতি, আপনার প্রোগ্রেস, আপনার ওয়ে অফ ইনকাম, আপনার সেকেন্ড ইনকাম, আপনার আয় বৃদ্ধি, আপনার প্রমোশন বা আপনার পদপ্রতিষ্ঠা আপনার বন্ধুকে ঈর্ষান্বিত করতে পারে, বা আপনার প্রতিবেশীকেও ঈর্ষান্বিত করতে পারে, এবং সেইটা আপনার সাথে সে ঝামেলা লাগাতে পারে। এই জায়গা থেকে একটু সাবধান থাকবেন। বা আপনার কোনো বন্ধু বা প্রতিবেশী আপনার সাথে কোনো চালাকি বুদ্ধিও করতে পারে, এইখানে একটু সাবধান থাকবেন। তো আপনারা কি করবেন? আপনারা মসুর ডালের দান করে দিন মঙ্গলবার দিন হনুমান মন্দিরে, ব্যাস সব ঠিক হয়ে যাবে। আপনার মনের মতো মসুর ডাল নিন, এত নিতে হবে না, 100 গ্রাম নিলেই হবে। যে কোনো মঙ্গলবার দিন যান, এই 42 দিনের মধ্যে গিয়ে হনুমানজির স্মরণে ওই মসুর ডাল দান করে চলে আসুন, নামগোত্র করে। আপনার যাবতীয় প্রবলেম সলভ হবে, বরঞ্চ আপনি কর্মক্ষেত্রে এমন উন্নতি দেখবেন, এবং আপনার 11th হাউসের দৃষ্টির জন্য আপনি এত টাকা জমাবেন 42 দিনে, যা অকল্পনীয়। কারণ রুচক মহাপুরুষ যোগ 4th হাউস থেকে ডাইরেক্ট কাজ করছে, অর্থাৎ বিরাট প্রপার্টি পাওয়াও সম্ভব হয়ে যাবে। কুম্ভ রাশি, আপনাদের জন্য এই গোচরটা হচ্ছে 3rd হাউস থেকে, মঙ্গলের নিজের জায়গা। মঙ্গল 3rd হাউসে কারক হয়, পরাক্রমের জায়গা না 3rd হাউস, পরিশ্রমের জায়গা, হার্ডওয়ার্কের জায়গা, তো মঙ্গলের নিজের জায়গা। সেখান থেকে যেই মুহূর্তে গোচর হচ্ছে আপনার অলসতা প্রথমত কাটবে কুম্ভ রাশি। আপনারা সবসময় কাজ করতে গিয়ে আপনাদের মধ্যে আলস্যি আসে, নিজের কাজটুকু করার পর এক্সট্রা কাজ করতে বলা হলে আপনার আর ভালো লাগে না। এইবার আর সেটা হবে না। মারাত্মক পরাক্রম, হার্ডওয়ার্ক করিয়ে নেবে আপনাকে দিয়ে, মারাত্মক পরাক্রম বেড়ে থাকবে, আপনার পার্সোনালিটি বেড়ে থাকবে। 3rd হাউস ওয়ে অফ টকিং, কমিউনিকেশান এক্সেলেন্ট করে দেবে, ওয়ে অফ টকিং ভালো হবে। এবং সোশ্যাল মিডিয়া থেকেও যদি থাকেন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, বা আপনার কোনো সোর্স আপনি মানে মোবাইলে চালান, বা মার্কেটিং আপনার কাজের জায়গা, মার্কেট আপনার কাজের জায়গা, এক্সিলেন্ট রেজাল্ট সেখান থেকে পাবেন। এবং এখানে আপনাকে মঙ্গল একটা নতুন ঊর্জা দিয়ে দেবে, একটা আলাদা ঊর্জা দিয়ে দেবে 3rd হাউস থেকে গোচর করে। অর্থাৎ আপনার মনে হবে আপনি নিউ ওয়ান, আপনার শরীরে এত ঊর্জা কোথা থেকে আসছে আপনি নিজেও বুঝে উঠতে পারবেন না। সাহস বেড়ে থাকবে, পরাক্রম বেড়ে থাকবে, সাহসী, মুখের উপর কথা বলবার একটা ক্ষমতা এসে যাবে। অর্থাৎ ভীতু জিনিসটা আপনি ছিলেন, যে ভীতু থেকে আপনি বেরিয়ে মারাত্মক সাহসী হয়ে যাবেন হঠাৎ করে, এবং লোকে সেটা আপনাকে নোটিস করবে, অবাক হবে যে মানুষটা এত সাহসী পদক্ষেপ নিল। মানে এটা লোককে অবাক হবে, এবং এটা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। দেখুন আপনার দৃষ্টি যেখানে পড়েছে 6 নম্বর, 9 নম্বর ঘরে, 10 নম্বর ঘরে, 6 নম্বর ঘরে দৃষ্টি ফেলেছে, রোগ ঋণ রিপু শেষ করে দেবে। অর্থাৎ রোগ থেকে মুক্তি, ঋণ পরিশোধ করে ফেলবেন। আর রিপু শত্রুহন্তা যোগ 3rd থেকে গোচর করছে, আপনাদের জন্য শত্রুহন্তা যোগ। শত্রুরা আপনার কিচ্ছু করার দরকার নেই কুম্ভ রাশি, আপনি চুপ করে থাকুন। আপনার কাজের জায়গা, আপনার গোপন শত্রু বা আপনার সামনের শত্রু অটোমেটিক্যালি মঙ্গলদেব শেষ করে দেবে, আপনার কিছু করার দরকার নেই। শত্রু হান্তা 42 দিনের শত্রু অটোমেটিক্যালি আপনার লাইফ থেকে অনেকটা সরে যাবে। তার উপর যদি আপনি বজরং পান পাঠ করেন এই সময়, তাহলে আর কথার নেই। তো আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে, আপনি শরীরে অনেক রোগ নিয়ে ভুগছিলেন, রোগ মুক্তি হয়ে যাবে, শত্রু শেষ হয়ে যাবে। যেহেতু 6 নম্বর ঘর কাজের জায়গায়, কর্মক্ষেত্রেও আপনি বিরাট উন্নতি, কারণ আপনার চাকরির জায়গা, তো আপনি নিউ জব পেতে পারেন, বা আপনার চাকরিতে প্রমোশন, স্যালারি বৃদ্ধি বা চাকরির উন্নতি ওই 42 দিনে করবেন। অথবা চাকরিতে আপনি নোটিশ পাবেন, রেকগনাইজেশন করবেন লোকেদের, দারুণ কাজ করলো এই 42 দিন, এই মানুষটা দারুণ কাজ করলো, বসের নোটিশ হয়ে যাবে, মানে বসের নজরে এসে যাবেন আপনি। 9 নম্বর ঘর থেকে আপনাদের
9 নম্বর ঘরে দৃষ্টি ফেলেছে, অর্থাৎ ভাগ্যের ঘরে দৃষ্টি ফেলেছে। ভাগ্যের ঘরে দৃষ্টি ফেলা নটের যোগ, ভাগ্য সঙ্গ দেবে সব জায়গায়। বড় লং ট্যুর আপনাদের এই সময় হতে পারে, পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, আধ্যাত্মিক উন্নতি মঙ্গলদেব আপনাদের করাবে এবং ভাগ্যের সাপোর্ট নিয়ে আপনি এগিয়ে যাবেন। এবং 10 নম্বর ঘর মঙ্গলের নিজের ঘর, কর্মের জায়গা। মঙ্গল মকরে উচ্চ হয় 10 নম্বর ঘরে গিয়ে, মঙ্গল 10-এ দিক বলি হয়। আবার আপনার কর্মের জায়গায় এটা দেখাচ্ছে স্ট্যাম্প মারছে, কর্মের জায়গায় উন্নতি, প্রমোশনের যোগ, নিউ জব, ট্রান্সফার অনেকদিন ধরে চাচ্ছিলেন, সুইচিং জব সব আপনাকে দেবে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব সব কিছু এই সময় আপনি পাবেন। 10 নম্বর ঘর পদপ্রতিষ্ঠারও বটে, তো পদপ্রতিষ্ঠাও আপনাদের বাড়বে, মান সম্মান সোশ্যাল স্ট্যাটাস বেড়ে থাকবে। বাবার ঘরও বটে, অর্থাৎ বাবার সাথে যত সম্পর্ক ভালো করবেন আপনার 9 নম্বর ঘর 10 নম্বর ঘর দুটোই বাবাকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ বাবার সাথে সম্পর্ক ভালো রাখবেন, ভাগ্যও সাপোর্ট করবে, কর্মক্ষেত্রেও আপনি উন্নতি দেখতে পাবেন। আপনার জন্য পুরোটাই ভালো, খুব একটা নেগেটিভ সিচুয়েশান একদমই নেই, বরঞ্চ শনির দৃষ্টি যে 3য় হাউসে পড়েছে সেটাও শত্রুঘণ্টা যোগই তৈরি করবে। তো কুম্ভ রাশি 100% পজিটিভ, কোনো নেগেটিভ কিচ্ছু নেই। আপনিও হনুমান চালিসা পড়ুন, বজরং বাণ পড়ুন, শত্রু শেষ হয়ে যাবে, হনুমান চালিসা পড়ুন, পদপ্রতিষ্ঠা পেয়ে যাবেন। আপনাদের জন্য কোনো নেগেটিভ কিচ্ছু নেই। মঙ্গলের রাশি পরিবর্তন 100% পজিটিভ রেজাল্ট আপনাকে দিয়ে যাবে। মীন রাশি আপনাদের জন্য এই গোচর 2nd হাউস, টাকার হাউস থেকে মঙ্গল করাচ্ছে এবং মীন রাশি আপনাদের 9মের মালিক, 2nd-এর মালিক, 2nd থেকে যাচ্ছে, টাকা বাড়াবে। 2nd-এর মালিক 2nd থেকে গোচর করা মানে কি, অর্থাৎ 2nd-এর মালিক আপনাদের 2য় ঘরের মালিক, 2য় ঘর থেকেই গোচর করাচ্ছে, তার মানে অত্যাধিক টাকা লাভ এই সময় আপনারা মীন রাশি দেখতে পাবেন। টাকা আপনাদের বেড়ে থাকবে, পৈতৃক সম্পত্তির আসার একটা ঝোঁক আপনাদের জন্য তৈরি হচ্ছে। পুরনো প্রপার্টি বেচে নতুন প্রপার্টিও আপনারা নিতে পারেন। পৈতৃক সম্পত্তিতে বিবাদ চলছিল, সেটাও মিটে যাওয়ার সম্ভাবনা আছে। আর কোর্ট কেস যদি চলে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো মীন রাশি, আপনার ফেভারেতে এবার রেজাল্ট আসার সম্ভাবনা আছে। যদি এই 42 দিনের রেজাল্ট বেরোয় বা কোর্ট কেসের ডেট পড়ে, তাহলে আপনার ফেভারেতেই রেজাল্টটা বেরোবে। আপনাদের জন্য দৃষ্টি দিচ্ছে কোথায়, আপনাদের 5 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে, 9 নম্বর ঘরে। তো 5 নম্বর ঘরে যখন দৃষ্টি দেয় মীন রাশি, জানবেন আপনার লাভ রিলেশনশিপটাকে ভালো করবে, হাজব্যান্ডের সঙ্গে সম্পর্কটাকে ভালো করবে, প্রেমিক প্রেমিকার সম্পর্ক ভালো হবে। বিদ্যার্থীদের জন্য খুব ভালো টাইম, অর্থাৎ বিদ্যার্থীরা রেজাল্ট ভালো হবে, বা আপনারা হায়ার এডুকেশন করতে চাইছেন সেটা ভালো হবে। শেয়ার মার্কেট থেকে লাভ, লটারি থেকে লাভ আপনাদের জন্য এই সময় দিয়ে যাবে। যদি আপনারা মানে ট্রেডিং বিজনেসের সাথে যুক্ত থাকেন, আইটি সেক্টরের সাথে যুক্ত থাকেন, প্রচুর লাভ আপনারা দেখতে পাবেন। কম্পিউটার সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, প্রচুর লাভ দেখতে পাবেন। প্রমোটিং বিজনেসের সাথে আছেন, যেহেতু 2nd হাউস থেকে গোচর হচ্ছে, প্রচুর লাভ, অর্থাৎ প্রমোটারদের জন্য এখন বলে না মানে লাভই লাভ। মীন রাশি যারা আছেন তাদের জন্য প্রচুর লাভের জায়গা তৈরি হচ্ছে। আপনাদের 8 নম্বর ঘরে দৃষ্টি পেয়েছে, আকস্মিক 8 নম্বর ঘরে দৃষ্টি পেলে আকস্মিক ধনলাভ, শ্বশুর বাড়ি থেকে লাভ আপনারা দেখতে পাবেন। আধ্যাত্মিক বানাবে, অ্যাস্ট্রোলজির প্রতি ঝোঁক বাড়িয়ে দেবে আপনাদেরকে। এবং আপনারা দেখবেন যে আপনাদের লটারি, যদি লটারি এই সময় কাটান লেগে যেতে পারে মীন রাশি, কেটে দেখুন এই সময় যদি 42 দিনের মধ্যে রেজাল্ট বেরায় আপনার লেগে যেতে পারে, কারণ আপনার 8 হাউসে দৃষ্টি ফেলেছে। এবং 9th হাউস ভাগ্য ঘরের অধিপতি, ভাগ্য ঘরেতেই দৃষ্টি ফেলেছে। তো ভাগ্যের অধিপতি ভাগ্য ঘরেতেই দৃষ্টি ফেলেছে, এটার ফল কি হতে পারে, ভাগ্যের অধিপতি ভাগ্য ঘরেতে দৃষ্টি ফেলে ভাগ্যের লাভ আপনাদের করিয়ে দেবে, অর্থাৎ ভাগ্যের জন্য আপনাদের সব কাজ হয়ে যেতে পারে। একটু খেয়াল রাখবেন, নিজের বিপি আর ENT প্রবলেম দিতে পারে, বাণীর উপর নিয়ন্ত্রণ রাখবেন, যাকে তাকে রেগে গিয়ে কোনো খারাপ কথা বলে দেবেন না। তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।